একদিকে কুরাসাওকে ৭-১ গোল দিয়ে ২০১৪ সালের সেই ব্রাজিলিয়ান দুঃস্বপ্নের কথা মনে করিয়ে দিল জার্মানি। আর ঠিক একই রাতে অন্যদিকে ডালাসের গ্যালারিতে হুইলচেয়ারে বসা এক অসুস্থ জাপানি সমর্থক কাঁপা কাঁপা হাতে কুড়িয়ে নিচ্ছেন অন্যের ফেলে যাওয়া আর্বজনা। ফুটবল তো শুধু ৯০ মিনিটের একটা খেলা, তাই না? কিন্তু কাল রাতের বিশ্বকাপ প্রমাণ করেছে এটা আসলে আবেগ আর বাস্তবতার এক অবিশ্বাস্য সংমিশ্রণ। হিউস্টনে কাল রাতে জার্মানি যেন পুরনো একটা ক্ষত নতুন করে খুঁজিয়ে দিল। ওয়ার্ল্ড কাপে প্রথমবার খেলতে আসা কুরাসাওকে ৭-১ গোলে স্রেফ উড়িয়ে দিল কাই হাভার্টস, মুসিয়ালাদের গোল মেশিন। হাভার্টস একাই দিলেন জোড়া গোল, আর গোলপোস্টের নিচে ৪০ বছর ৭৯ দিন বয়সে দাঁড়িয়ে ম্যানুয়েল নয়ার ভেঙে দিলেন কিংবদন্তি লোথার ম্যাথাউসের রেকর্ড। অন্যদিকে তিউনিশিয়ার বিপক্ষে সুইডেনের ৫-১ ব্যবধানের জয়ে ম্যাটিয়াস এসভানবার্গের ৪ নম্বর গোলটি নিয়ে ভিএআর যে নাটক করল তাতেই উত্তপ্ত পুরো গ্যালারি। শুরুতে অফসাইড, পরে সতীর্থের টাচে পজিশন রিসেট হওয়ায় গোল বৈধ। তিউনিশিয়ার খেলোয়াড়দের ক্ষোভ তখন দেখার মতো। কিন্তু সব নাটককে ছাপিয়ে গেল ডালাসের নেদারল্যান্ডস বনাম জাপান ম্যাচ। ডাচরা দুবার লিড নিল। সবাই ধরে নিয়েছে ব্লু সামুরাইদের গল্প আজ এখানেই শেষ। ঘড়ির কাঁটায় তখন ৮৮ মিনিট, নেদারল্যান্ডস ২-১ গোলে এগিয়ে। গ্যালারিতে ডাচ সমর্থকদের উল্লাস। ঠিক তখনই কর্নার কিক, বক্সে স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষা। ওগাওয়ার লাফিয়ে ওঠা হেড, বল গিয়ে সরাসরি লাগলো দাইচি কামাদার মাথায়। বল জালের ভেতর, আর ডালাস স্টেডিয়াম যেন আক্ষরিক অর্থেই বিস্ফোরিত হলো। ডাচ ডিফেন্সের চোখের সামনে দিয়ে ১ পয়েন্ট কেড়ে নিল জাপান। কিন্তু আসল ম্যাজিকটা ঘটল রেফারির শেষ বাঁশির পর। গ্যালারি যখন ফাঁকা হচ্ছে, ওই হুইল চেয়ারে বসা অসুস্থ জাপানি সমর্থকটি নিজের এবং অন্যদের ফেলে যাওয়া ময়লা খুব কষ্টে পলিথিনে কুড়াচ্ছেন। সাথে যোগ দিচ্ছে ছোট ছোট বাচ্চারাও। তারা শুধু নিজেদের দলের সম্মানই বাঁচায়নি, বাঁচিয়ে রাখল পুরো পৃথিবীর সামনে মানবতার সৌন্দর্যকেও। জার্মানির এই ৭-১ গোলের জয় কি আবারও সেই ২০১৪ মতো নতুন কোনো বিধ্বংসী চ্যাম্পিয়নদের আগমনী বার্তা দিচ্ছে, নাকি জাপানি সমর্থকদের এই হার না মানা মানসিকতা আর মাঠ পরিষ্কারের দৃশ্যটাই ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে? কোনোটা আপনার কাছে বেশি স্পেশাল?